গাইস এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই মুহূর্তে মালদ্বীপ থেকে বলতেছি। এতিমাঝে আপনারা অনেক সময় আমাকে নক দেন মালদ্বীপের কী পরিস্থিতি বিষয় নিয়ে আর কি একটু ভাই জানান। আসলে যেটা বলবো আজকে যে পরিস্থিতি মালদ্বীপে যে অবস্থাটা, মালদ্বীপের ভিসাগুলো অলরেডি ওপেন আছে কিন্তু খুবই কম হইতেছে। কিন্তু ভিসার কাজগুলো সর্বোচ্চ আগে যে একটা রেট ছিল দীর্ঘ 1 বছর আগে 3.5 লাখ টাকা 4 লাখ টাকা, বর্তমানে 5 লাখ টাকার থেকে 5 লাখ থেকে 5.5 লাখ টাকা লাগতেছে। কিন্তু এইটা মানে এটা একটা এক্সট্রা টাকা লাগতেছে, 1 থেকে 1.5 লাখ টাকা এটা এক্সট্রা টাকা দিয়ে কাজ করে এই লোক দোকান হইতেছে। টাকা ছাড়া এখন কোনো কাজ হইতেছে না বর্তমান মালদ্বীপে, এরকম একটা পরিস্থিতি। আর এইগুলো কাজগুলো হইতেছে একমাত্র বাংলাদেশের যারা পুরানত লোক, তারা টাকা দিয়ে লোক দেখাইছে, তা টাকা দিয়ে কাজ করতেছে বললেই তারা নিতেছে, টাকা ছাড়া কাজ হইতেছে না। বিশেষ করে খুব কম হইতেছে, কিছু কিছু কোম্পানির কাজগুলো হইতেছে। তো অবশ্যই আপনারা যারা আসতে চান আপনারা যোগাযোগ করে, বা যারা আগের দিন পাসপোর্টগুলো জমা দিয়ে রাখছেন, যারা আসতে চান তাদের সাথে যোগাযোগ করে হয়তো একটা আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেখেন আসতে পারেন কিনা, ভালোমন্দ দেখে অবশ্যই আপনারা আসতে পারেন। আর আমি মনে করি বিশেষ করে দীর্ঘ এত টাকা দিয়ে যারা নতুন মালদ্বীপ না আসার এই বেটার অন্য দেশে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। কিন্তু দীর্ঘ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আপনারা এই দেশে যে আসবেন, এই চালানটা উড়াইতে আপনাদের একটা খুব একটা পরিস্থিতি একটা মানে খারাপ দিকে যাইবগা। যার কারণে যেটা বলতেছি আসলে সুদে লাভে এই টাকাগুলো চালানগুলো উড়াইতে আপনার সর্বোচ্চ না হলেও মনে 3 বছর চলে যাইব। কিন্তু তার পাশাপাশি আপনার একটা হাত খরচ আছে, পাশাপাশি আপনার ফ্যামিলি মেম্বার দেখতে হবে, সর্বকিছু নিয়ে একটা ভাবনা চিন্তা অবশ্যই আপনারা চিন্তা চেতনা করে দেখেন মালদ্বীপ কি আসবেন কি না। আমি না করবো না অবশ্য, তবে ইতিমাঝে অনেক সময় আমি মালদ্বীপের দীর্ঘ অনেক সময় আমি আপনাদের মালদ্বীপ নিয়ে আলোচনা করছি, যার কারণে অনেক দিন ধরে অনেক ভাই বাজার নক করতেছে। আজকের সেই কারণে আপনাদের কারণে আজকের এই আলোচনা আমাদের। তো বিশেষ করে অবশ্য কথাগুলো অনেকটা মনে ভুল হইতেছে, তো ভুলগুলো থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখেন। অত্যন্ত বিজি থাকি প্রবাসীর মাটিতে 24 ঘন্টা ডিউটি করে অনেক সময় আপনাদের মাঝে অনেক সময় মিস করি, সময় দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে ভুল হইতেই পারে। অত্যন্ত সময় কাজে ব্যস্ত বিজি থাকি, তারপরে সময়টা বাইর করে আপনাদের মাঝে অনেক সময় ভিডিও আপডেট করি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। আমি যেমন আজকে এখন থেকে